নাইট্রোবেনজিন মলিকিউল এর রিডাকশন বিক্রিয়া আমরা যে পড়ব। নাইট্রোবেনজিন মলিকিউলের বিজারণ বিক্রিয়া তিনটি মাধ্যমে হয়: অ্যাসিডিক মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম, বেসিক মিডিয়াম। তিনটি মাধ্যমে কি প্রোডাক্ট তৈরি হয় মুখস্থ করতে হয় পরীক্ষার জন্য। প্রথমে আমরা চলে যাব আম্লিক মাধ্যম বা অ্যাসিডিক মিডিয়ামে নাইট্রোবেনজিনের বিজারণ। এখানে সাধারণত আমরা ব্যবহার করি ধাতু আর গাঢ় HCl। যেমন এখানে ব্যবহার করা হয়েছে টিন কনসেন্ট্রেটেড HCl, Fe কনসেন্ট্রেটেড HCl। এরকম রিয়েজেন্ট যখন আমরা ব্যবহার করব তখন আমরা দেখব নাইট্রোবেনজিনের এই NO2 গ্রুপটা বিজারিত হয়ে তৈরি করবে NH2 গ্রুপ, অর্থাৎ যে প্রোডাক্ট হবে তার নাম হবে অ্যানিলিন। নাইট্রোবেনজিনকে যদি আমরা আম্লিক মাধ্যমে বিজারিত না করে নিউট্রাল মিডিয়ামে রিডাকশন করি তখন রিয়েজেন্টটা চেঞ্জ হয়ে যাবে। একটা ক্যাটালিস্ট লাগবে জিঙ্ক ডাস্ট, একটা সল্ট লাগবে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর 50% ইথানল হিট। 50% ইথানল মানে ওয়াটারও আছে, ইথানলও আছে। 50% ইথানল হিট কি প্রোডাক্ট হবে? যে প্রোডাক্টটা হবে সেটা হলো ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। কেমন দেখতে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন? আমরা হাইড্রক্সিল অ্যামিন পড়েছি NH OH, আর এখানে আছে আমার ফিনাইল গ্রুপ। তাহলে এটা হলো ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। NH2OH কে হাইড্রক্সিল অ্যামিন বলে, তার এনের সাথে একটা ফিনাইল গ্রুপ যুক্ত হয়ে আছে, তাই একে বলা হচ্ছে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এটা হলো প্রথম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ। নাইট্রোবেনজিনকে যদি আমরা বেসিক মিডিয়ামে রিডাকশন করি তাহলে দু রকমের প্রোডাক্ট পাই। যখন বেসিক মিডিয়ামে রিডাকশন করি এবং দ্রাবক হিসেবে মিথানলকে বেছে নিই, মিথানলিক NaOH, তখন যে প্রোডাক্টটা হয় সেটা হলো অ্যাজোবেনজিন। এরকম একটা বেনজিন রিং, তারপরে নাইট্রোজেন, আবার একটা এরকম বেনজিন রিং, এটাকে আমরা বলছি অ্যাজোবেনজিন। এই হিসাবে যদি একটু মনে রাখা যায় যে নাইট্রোজেনকে আমরা বলি অ্যাজা, সালফারকে থায়া, সেই হিসেবে দেখো দুটো নাইট্রোজেন আছে, তাহলে তোমাদের মনে রাখতে পারো যেখানে একটা অ্যাজো কাপলিংয়ের মতো কাপলিং আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাজোবেনজিন, স্ট্রাকচারটাকে মনে রাখার জন্য। যখন জলীয় NaOH থাকবে তখন আমার হাইড্রোজেনের সংখ্যা বেশি হবে এবং এখানে সিঙ্গেল বন্ড হবে। এই স্কেলিটনটা একই থাকবে, শুধু মাল্টিপল বন্ড যেটা ছিল সেটা সিঙ্গেল বন্ড হয়ে এখানে হাইড্রোজেন চলে আসবে। এটাকে আমরা বলছি হাইড্রাজোবেনজিন। অ্যাজোবেনজিনের হাইড্রোজেন অ্যাড হয়ে যাওয়ার পর যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা হাইড্রাজোবেনজিন। ঝট করে একটু খেয়াল রেখে দাও, বেসিক মিডিয়ামে দুই প্রকারের রিয়াকশান হয়, ডিপেন্ড করে কোন সলভেন্ট ব্যবহার করা হয়েছে। যদি জল ব্যবহার করা হয় তাহলে হাইড্রাজোবেনজিন, অর্থাৎ হাইড্রোজেন এক্সট্রা ডবল বন্ডে থাকবে না। যদি অ্যালকোহল মিথানল ব্যবহার করা হয় তাহলে অ্যাজোবেনজিন। যদি নিউট্রাল মিডিয়ামে করা হয় তখন জিঙ্ক ডাস্ট লাগবে, অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে, 50% ইথানল লাগবে, তৈরি হবে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিনের নাইট্রোজেনের সাথে ফিনাইল গ্রুপ যুক্ত থাকবে। আর অ্যাসিডিক মিডিয়ামে যদি করা হয় তাহলে তৈরি হবে অ্যানিলিন। জিঙ্ক ডাস্ট কোথায় কোথায় লাগছে একটু দেখে নিই আমরা। নিউট্রাল মিডিয়ামেও জিঙ্ক ডাস্ট লাগছে, বেসিক মিডিয়ামেও জিঙ্ক ডাস্ট লাগছে, শুধুমাত্র অ্যাসিডিক মিডিয়ামে জিঙ্ক ডাস্ট লাগছে না, সেই জায়গায় আমার অন্য কোনো ধাতু লাগছে, টিন, Fe, এরকম কোনো ধাতু লাগছে। নাইট্রোবেনজিনে আরেকটা বিজারণ পড়তে হয় যাকে আমরা বলি পার্সিয়াল রিডাকশন। এটাও পরীক্ষাতে বিভিন্ন কনভার্সন বা ABCD হিসেবে আসে। প্রথমে নাইট্রোবেনজিনকে যদি নাইট্রেশন করি তাহলে মিক্সড অ্যাসিড দেওয়া হয়, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তৈরি হয় আমাদের এখানে একটা নাইট্রো গ্রুপ মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাই আবার একটা নাইট্রো গ্রুপ এখানে প্রবেশ করে, তাকে আমরা বলি মেটা ডাইনাইট্রোবেনজিন। একে যখন NH4HS ব্যবহার করি, এই রিয়েজেন্টটা একটা সিলেক্টিভ রিয়েজেন্ট। সিলেক্টিভ কেন? তখন দুটো NO2 গ্রুপ আছে, তার মধ্যে একটাকে ও NH2 গ্রুপে রূপান্তর করবে, একটাকে করবে না। সেই জন্য হেডিং দেওয়া হয়েছে আংশিক বিজারণ বা পার্সিয়াল রিডাকশন। নাইট্রোবেনজিনের পার্সিয়াল রিডাকশন, প্রোডাক্ট তৈরি হবে মেটা নাইট্রো অ্যানিলিন। তোমরা মুলিকান বার্কার টেস্ট পড়বে নাইট্রোবেনজিনের শনাক্তকরণ পরীক্ষা, সেখানে একটা ধাপে এই বিক্রিয়াটা পাবে। আমি একটু এখান থেকে সাম আপ করবো, তার কারণ তোমাদের এটা লাগবে। এটাকে যদি তুমি Ag2O দাও, অর্থাৎ টোলেন্স রিয়েজেন্ট দাও, তাহলে এখানে তুমি পাবে একটা Ag-র অদক্ষেপ, আর যে প্রোডাক্ট পাবে সেটা হলো নাইট্রোসোবেনজিন, বেনজিন রিং ওপরে NO, নাইট্রোসোবেনজিন। এটা একটু এক্সট্রা পড়ে নেবে, কেন প্রায়ই যখন কনভার্সন আসে তখন প্রশ্ন মাধ্যমে বিজারণটা আসে, তারপরে টোলেন্স রিয়েজেন্ট দেওয়া হয়, তখন ছেলেমেয়েরা আর পারে না।
এটা অ্যাকচুয়াল মুলিকান-বার্কার টেস্টের রিয়াকশান হিসেবে তোমরা ভাবতে পারো। টেস্টটা একটু ভালো করে পড়ে নেবে, তাহলে দেখবে অনেকটা সহজ। আর যদি পরীক্ষাতে শুধু প্রশ্ন আসে যে নাইট্রোবেঞ্জিনের বিজারণ বিক্রিয়া দেখাও, তাহলে তোমাকে এই 4টে বিক্রিয়া দেখাতে হবে, আম্লিক মাধ্যম, ক্ষারীয় মাধ্যমে 2টো আর প্রশম মাধ্যম, যেমন দেখালাম সেরকম। তখন এই এক্সট্রাটুকু লাগবে না। আশা করছি বুঝতে পেরেছো। ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে অর্গানিক অনেক সহজ হয়ে যাবে।